2025 জাতীয় গেমসে 110 মিটার হার্ডলসে রূপো এবং লং জাম্পে সোনা জয়ী অ্যাথলেট তিনি। বর্তমানে রিলায়েন্স ক্যাম্পে আছেন তিনি এবং ভারতবর্ষের হয়ে লড়ছেন। তিনি মৌমিতা মণ্ডল। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মৌমিতা মণ্ডলের বাবা মা সহ মৌমিতা মণ্ডলকে। আচ্ছা, মৌমিতা মণ্ডল ক্যাম্পে রয়েছেন, কিন্তু বাবা মা রয়েছেন। বাবা মা থাকা মানেই তিনি রয়েছেন এখানে কোথাও না কোথাও। আমার বাবা মাই তো প্রতিচ্ছবি তৈরি করে তারপরে বহির্জগতে তাকে বেরোতে ছেড়েছেন। আমি মঞ্চে আসতে অনুরোধ করব শ্রীযুক্ত দেবাশিস কুমারকে, শ্রীযুক্ত সুদীপ রায়চৌধুরী, শ্রীযুক্ত অমিত ভদ্র এবং শ্রীযুক্ত সুমিত মুখার্জি। অমিত ভদ্র এবং সুমিত মুখার্জি দুজনেই প্রাক্তন ফুটবলার। মঞ্চে আসতে অনুরোধ করছি। এখন সম্মাননা প্রদানের পালা। বাবা মা সঙ্গে রয়েছেন, মঞ্চে রয়েছেন। আভূষণের পক্ষ থেকে মায়ের জন্য শাড়ি এবং সোনাঝুরি হাটের পক্ষ থেকে রয়েছে বাবার জন্য পাঞ্জাবি। রয়েছে সুদীপ রায়চৌধুরীর পক্ষ থেকে স্পেশাল গিফট এবং রয়েছে রুবি জেনারেল হসপিটালের পক্ষ থেকে স্পেশাল হেলথ কার্ড এবং স্পেশাল কিট। এবং সবশেষে মিষ্টিমুখ, আর মিষ্টিমুখ মানেই কেসি দাস। মৌমিতা ইতিমধ্যে মৌমিতা মণ্ডল আমাদের এখানেই আজকের অনুষ্ঠানে উপস্থিত নেই। তিনি আমাদের কি বার্তা দিয়েছেন আজকের দিনে সেটা কিন্তু একটু এভিতে দেখে নেব এক ঝলক। চলুন দেখে নিই। Hi everyone, good evening all of you. আমি মৌমিতা মণ্ডল। I do long jump, 100 meter hurdles and heptathlon too. আজকের এই অনুষ্ঠানটিতে না থাকতে পারলেও আমি আমার অন্তর থেকে 100% আছি, কেননা এই অনুষ্ঠানটি একটি বিশেষ কারণে করা হচ্ছে। প্রথমেই বলি, আমার জীবনের সবকিছুই আমার বাবা মা। তারা না থাকলে যে আমার কি হতো সেটা ভাবার আমার কোনো মানসিক শক্তি ছিল না, থাকবেও না। I am nothing without my parents and they always showed me the right path. আমার বাবা এবং আমার মা ছোটবেলা থেকে বলতো নেভার গিভ আপ, এন্ড ভগবান ততটাই দেবে তুই যতটা ওয়ার্ক করবি। তো শুড বি ফোকাস অন ইউর ওয়ার্ক, নট দ্য রেজাল্ট। অ্যান্ড অফকোর্স আমার বাবা মা আমার লাইফের বেস্ট টিচার। অ্যান্ড আই ওয়ান্ট টু সে জাস্ট সকলকেই শুভ বিশ্ব অভিভাবক দিবস। সকলকে জানাই আমার প্রণাম, অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড আমি কোনোদিনই বাবা মাকে বলতে পারিনি হাউ মাচ আই লাভ দেম, আর তারাও কোনোদিনও বলতে পারেনি হাউ মাচ দে লাভ মি। বাট আজকে একটাই কথা বলতে চাই, বাবা মা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাদের দুজনকেই খুব খুব ভালোবাসি। থ্যাংক ইউ। আচ্ছা, মেয়ে তো বাইরেই থাকে, তো বাড়িতে যখন আসে তখন খাওয়া দাওয়া সবকিছু কিভাবে মেনটেন করেন? বাড়িতে যখন আসে তখন আমি আমার মতো করে খাওয়াই। যে 2 দিন 3 দিন যে কদিন থাকে আমি আমার মতন আমার হাতে রান্না আমি খাওয়াই। বলি তুমি ওখানে যা খেয়েছো, যা খাচ্ছ, তোমার ইচ্ছে না থাকলেও তোমাকে খেতে হবে, কিন্তু এখানে যখন এসেছো আমার হাতের রান্না আমি যা রান্না করে দেবো তোমাকে সেটাই খেতে হবে।
বলছে মা আমার ওখানে যেগুলো খাই আমার এখানেও সেগুলো খেতে হবে। তুমি ওখানে যখন যাবে তখন ওখানের খাবার খাবে, একটু কষ্ট করে খাও, কেননা আমরা নিজেরা রান্না করে খাই তো আমাদের খেতে খুব কষ্ট হয়, আমরা খেতে পারি না। ও যতক্ষণে না খায় আমরা ততক্ষণে খেতে পারি না। এবার প্রতিদিন রান্না করি, খাবার নিয়ে বসে থাকি, ভাবি যে আমরা তো খাচ্ছি ও তো খেতে পারছে না, খুব খারাপ লাগে। তবে আমি খুব আজকে গর্বিত যে আজকে আমাদের সংসারে যদি এরকম একটা মেয়ে না আসতো আমরা সত্যি খুব দুঃখেই থাকতাম। ওর বাবার চায়ের দোকান আর আমার একটা বড় মেয়ে আছে, আমাদের সংসারে যদি আমার মেয়ে না দাঁড়াতো আমাদের খুবই কষ্ট হতো। তাই আমি এখন বলে বোঝাতে পারবো না যে ও আমাদের মনে যে কোন জায়গাটায় ও আছে, আর আগিয়ে যাক। এবার সব মা বাবারাই চায় যে তার সন্তান একটু জায়গা মতন পৌঁছাক, কিন্তু সেই সন্তানকেও কিন্তু সেই জায়গাটাকে পৌঁছানোর জন্য তাকে নিজেকে প্রচুর খাটতে হবে। শুধু বাবা মারা চাইলেই হবে না, তাকেও কিন্তু চাইতে হবে। অনেক মা বাবার আছে চায় কিন্তু তার সন্তান চায় না আমি কষ্ট করব না, কিন্তু আমার মেয়ে নিজের যতটুকু করেছে ওর পুরো নিজের সবটুকু আমাদের মা বাবা হিসেবে যতটুকু করার দরকার ততটুকুই করেছি। এইটা পুরো ওর, এই প্রচেষ্টা পুরো ওর। আমি আগাবো, আমি করব, আর কিছু বলবো না, শেষ করলাম।